এর আগে আলুর দমের অনেক রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি, তবে এই শীতকালে নতুন আলু দিয়ে নিরামিষ কাশ্মীরি আলুর দম আজ আপনাদের সাথে শেয়ার করব। সামনেই সরস্বতী পুজো, তাই আপনারা চাইলে খিচুড়ি অথবা পোলাও কিংবা লুচির সাথেও ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। তবে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আমি সুকন্যা। আজকে আমার ব্যাপক রান্না হলো নিরামিষ কাশ্মীরি আলুর দম। তাহলে এই নতুন আলুর দমটা বানিয়ে নেওয়ার জন্য আমি এখানে 500 গ্রাম নতুন ছোট আলু নিয়ে নিয়েছি। যেহেতু এই নতুন আলুর মধ্যে ভীষণ পরিমাণে মাটি লেগে থাকে, তাই এটাকে 3 থেকে 4 বার খুব ভালো করে কচলে কচলে ধুয়ে নিতে হবে। তাহলে দেখবেন এর খোসাটাও ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। এবার এই আলুটাকে আমরা সেদ্ধ করে নেব। নতুন আলু রান্না হতে যেহেতু একটু সময় লাগে, তাই আগে থেকে সেদ্ধ করে নিলে স্বাদটা বেশি ভালো হয়। তার জন্য একটা প্রেসার কুকারের মধ্যে আলুগুলোকে দিয়ে দেব। তাছাড়া কুকারে ছোট আলু দেখবেন খুব সহজেই সেদ্ধ করা যায়। আলুগুলো দেওয়ার পর এতে মোটামুটি হাফ কাপের মতো জল দিয়ে দিচ্ছি। এবার ঢাকনাটা আটকে নিয়ে 2টো সিটি দিয়ে দেব। 2টো সিটি পড়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে প্রেসারটা যতক্ষণ না নিজে থেকে রিলিজ হচ্ছে ততক্ষণ অবধি এটাকে এইভাবেই রেখে দিতে হবে। এইদিকে ততক্ষণে আমরা একটা মশলা বানিয়ে নেব। প্রথমে একটা মিক্সির জার নিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 30 গ্রাম মৌরি। জেনারেলি কাশ্মীরি আলুর দমে মৌরির পরিমাণটাই বেশি ব্যবহার করা হয়, তাই কাঁচা মৌরিটাকে আমি প্রথমে গুঁড়ো করে নেব। আপনারা চাইলে রেডিমেড মৌরি গুঁড়ো ব্যবহার করতে পারেন। এইদিকে আগে থেকে আমি 4টে কাশ্মীরি লঙ্কাকে কিছুটা গরম জলের মধ্যে ভিজিয়ে রেখেছিলাম, যাতে লঙ্কাগুলো তাড়াতাড়ি নরম হয়ে যায়। এরই সাথে কয়েকটা কাজুকেও ভিজিয়ে রেখেছি। আপনাদের বোঝার সুবিধার জন্য আমি একটা প্লেটে নিয়ে দেখাচ্ছি। এই লঙ্কাগুলো থেকে বীজটা ফেলে দিয়ে গরম জলে 10 থেকে 15 মিনিট ভিজিয়ে রাখতে হবে। তাহলে দেখবেন লঙ্কাগুলো ভালোভাবে ফুলে যাবে আর নরমও হয়ে যাবে। এবার এটাকে পেস্ট করে নেব। তার জন্য মিক্সির জারের মধ্যে ভিজিয়ে রাখা লঙ্কাগুলোকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, এরই সাথে কাজুগুলোকেও দিয়ে দেব। তাহলে পেস্টটা একদম স্মুথ আর সিল্কি হবে। যাতে এটা ভালোভাবে বাটা যায় তার জন্য এখানে কিছুটা লঙ্কা ভেজানো জলও দিয়ে দিচ্ছি। এখন অন্য একটা বাটিতে নিয়ে নিতে হবে 3 টেবিল চামচ নর্মাল টেম্পারেচারে রাখা টক দই। এবার এটাকে একটা হুইস্কার কিংবা কাঁটা চামচ দিয়ে ভালোভাবে ফেটিয়ে নেব, যাতে দইয়ের মধ্যে কোনো রকম লাম্পস না থাকে। দইটা ফেটিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ মৌরি গুঁড়ো। এর সাথে দিয়ে দিতে হবে 1 চা চামচ ধনে গুঁড়ো, 1 চা চামচ জিরে গুঁড়ো। তাছাড়া ঝালের জন্য দেব 1 চা চামচ লাল লঙ্কার গুঁড়ো। এরই সাথে হাফ চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর আমরা আগে থেকে যে চিলি পেস্টটা তৈরি করে রেখেছিলাম সেইটা এই দইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। এবার কোনো রকম জল ব্যবহার না করে এটাকে আমাদের ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি এখানে যে সমস্ত মশলাগুলো ব্যবহার করলাম সেইগুলো মোটামুটি সবার বাড়িতেই অ্যাভেলেবেল থাকে, তাই এই রান্নাটা করতে খুব একটা অসুবিধা হবে না। এবার আলুর দমটা বানিয়ে নেওয়ার জন্য একটা কড়াই নিয়ে নেব। এতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে গেলে এতে সেদ্ধ করে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আমি এখানে এটাকে শ্যালো ফ্রাই করছি, আপনারা চাইলে এটা ডিপ ফ্রাইও করে নিতে পারেন। আর এই আলু ভাজার সময়তে দিয়ে দেব অল্প একটু নুন, তাহলে আলুর ভেতরে নুনটা ভালোভাবে ঢুকবে। এরই সাথে দিয়ে দিতে হবে 1/4 চা চামচ হলুদ গুঁড়ো। এরপর আলুগুলোকে ভালোভাবে লালচে করে ভেজে নেব। আর এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রাখতে হবে। আলুগুলো এইরকম লালচে করে ভেজে নেওয়ার পর এবার একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। এখন এতে আরও একটু তেল দিয়ে এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ ঘি। এবার এতে কিছু গোটা মশলা ফোড়ন দিয়ে দিচ্ছি। প্রথমে দিচ্ছি একটা তেজপাতা,
তার সাথে দেব 5টা ছোট এলাচ, 2 টুকরো দারচিনি আর 4 থেকে 5টা লবঙ্গ। এছাড়া দিচ্ছি 2টো শুকনো লঙ্কা, তার সাথে 1 চা চামচ গোটা জিরে। ফোড়নটা একটু ভেজে নেওয়ার পর এতে দিয়ে দেব 1 পিঞ্চ হিং। এই কাশ্মীরি আলুর দমেতে হিংটা কিন্তু অবশ্যই দিতে হবে। এই সব কিছুকে একবার ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেব 2 চা চামচ আদা আর কাঁচা লঙ্কা বাটা। আপনারা এই রেসিপিতে আদার গুঁড়ো ব্যবহার করতে পারেন। আদা আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিয়ে যখন এর কাঁচা গন্ধটা চলে যাবে তখন আগে থেকে রেডি করে রাখা টক দইয়ের মিশ্রণটা এর মধ্যে দিয়ে দিতে হবে। আর এই সময় ফ্লেমটা কিন্তু একদম লোতে রাখতে হবে। এবার একটু সময় নিয়ে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নেব। আর কষানোর সময় মশলাটা চারিদিকে যাতে না ছেটকায়, তার সাথে তেলটাও ভালোভাবে বেরিয়ে আসে, তার জন্য একটা ঢাকা দিয়ে দেব। 3 থেকে 4 মিনিট মশলাটা কষিয়ে নেওয়ার পর দেখুন মশলা থেকে কত সুন্দরভাবে তেল ছেড়ে দিয়েছে। আর একটু নাড়াচাড়া করে নিয়ে এবার ভেজে রাখা আলুগুলোকে দিয়ে দিতে হবে। আলুগুলো যেহেতু আগে থেকেই সেদ্ধ করে ভেজে নিয়েছি, তাই এই রান্নাটা হতে খুব একটা সময় লাগবে না। আচ্ছা, এই সময় দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন আর দেব 1 টেবিল চামচ চিনি। অনুষ্ঠান বাড়িতে যে কাশ্মীরি আলুর দমটা খেয়ে থাকেন তার রেসিপি এটার থেকে একেবারেই আলাদা। খুব ইজিভাবেই এটাকে আমি করে দেখিয়েছি। আলুর ভেতরে মশলাটা যাতে পারফেক্টলি ঢোকে তার জন্য একটা ঢাকা দিয়ে লো ফ্লেমে 2 থেকে 3 মিনিট এটাকে রান্না করে নেব। এইটা ভালোভাবে কষিয়ে নেওয়ার পর এতে দিয়ে দেব কিছুটা মশলার বাটি ধোয়া জল। আবারও একবার মিশিয়ে নিয়ে জাস্ট 3 থেকে 4 মিনিট ফুটিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের কাশ্মীরি আলুর দম। এবার নামানোর আগে কিছুটা কসুরি মেথি পাতাকে এইভাবে হাতে করে একটু গুঁড়ো করে নিয়ে আলুর দমের মধ্যে দিয়ে দেব। তার সাথে দেব কয়েকটা চেরা কাঁচা লঙ্কা আর 1/2 চা চামচ গরম মশলার গুঁড়ো। একদম শেষে 1 চা চামচ ঘি দিয়ে সবকিছুকে ভালোভাবে মিশিয়ে নেব। এইটাকে একবার ঢাকা দিয়ে 1 থেকে 2 মিনিটের মতো স্ট্যান্ডিং টাইমে রেখে দিচ্ছি। পরিবেশন করার আগে কিছুটা ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। এবার এই আলুর দমটাকে গরম গরম বাসন্তী পোলাওয়ের সাথে পরিবেশন করে নিচ্ছি। আপনাদের এই সহজ কাশ্মীরি আলুর দমের রেসিপি কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তার সাথে নতুন আলুর আর কি কি রেসিপি দেখতে চান সেটাও জানাবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখতে থাকুন ব্যাপক রান্নাঘর।